গল্পের শুরুতে আমরা অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ নামক একটা পার্ক দেখতে পাই, যেই পার্কে পৃথিবীর সমস্ত কিউট প্রাণীদেরকে রাখা হয়েছে। সেখানে যারা এসেছিল তারা এত সুন্দর সুন্দর প্রাণীদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং বাচ্চারা সেখানে এই কোয়ালাকে দেখে অনেক পছন্দ করে। এই কোয়ালার নাম হচ্ছে প্রিটি বয়। তখন এই মেয়েটা বলে, আমি আগলি অ্যানিমালসগুলোকে দেখতে চাই। এটা বলে মেয়েটা যখন এখানে আসে তখন তার সামনে এই কুমিরটা চলে আসে। মেয়েটা কুমিরকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দৃশ্যে আমরা আরও 3টা প্রাণীকে দেখতে পাই। এই মাকড়সার নাম হলো ফ্র্যাঙ্ক, এই বিচ্ছুটার নাম হলো নাইজেল, আর এই লিজার্ডের নাম হলো জয়ী। তারা 3জন নিজেদের মধ্যেই টুকটাক নর্মালি কথা বলছিল। কিছুক্ষণ পর সেখানে এই লোকগুলো চলে আসে আর তাদের 3জনকে ধরে এখান থেকে বাহিরে নিয়ে যায়। এই লোকটার নাম হলো জ্যাজ। সবাই চলে গেলে জ্যাজ এখানে এসে ম্যাডি নামক একটা নীল সাপকে নিজের হাতে নিয়ে বলে, তুমি কি পাবলিকের সামনে যাওয়ার জন্য তৈরি? সাপটি বলে, হ্যাঁ আমি প্রস্তুত। আমি জানি তুমি আমার ভাষা বুঝতে পারবে না, কিন্তু আমি দর্শকদের সামনে গেলে তোমার মান সম্মান আরও বাড়িয়ে দেব। তখন ম্যাডি একটা হাসি দিলে লোকটা তার দাঁত দেখে বলে, তুমি তোমার এই হাসি দিয়ে আজকে সমস্ত দর্শকদেরকে পাগল করে ফেলবে। সমস্ত দুনিয়া আজকে জানতে পারবে তুমি অনেক সুন্দর ও কিউট একটা প্রাণী। পরের দৃশ্যে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখি। সে অনেকগুলো দর্শকদের সামনে বলছিল, আজকে আমার বাবা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও বিষাক্ত প্রাণীদেরকে দেখাবেন, কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই প্রাণীদেরকে আমার বাবা নিজে কন্ট্রোল করবেন। তখন সেখানে জ্যাজ এসে সবাইকে বলতে থাকে, আমার ছেলে একদম সঠিক কথা বলেছে। এখন আপনারা যেই প্রাণীদেরকে দেখবেন তারা আসলেই অনেক ভয়ানক প্রাণী। আজকে আমরা প্রথমে এটা দেখব যে এই ভয়ানক কুমিরটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এটা বলে সে জ্যাকি নামের এই কুমিরের সাথে কিছুক্ষণ কাবাডি খেলার পর তার মুখ একটা রশি দিয়ে বন্ধ করে দেয় আর মানুষদের সামনে হিরো হওয়ার চেষ্টা করতে থাকে। তারপর সে বলে, এই পৃথিবীতে শুধু বড় প্রাণীরাই ভয়ানক হয় না, কিছু প্রাণী এরকমও আছে যারা দেখতে ছোট হলেও অনেক ভয়ঙ্কর। এটা বলে সে ফ্র্যাঙ্ক, নাইজেল আর জয়ীকে মানুষদের সামনে দেখিয়ে বলতে থাকে, এরা সবাই অনেক বিষাক্ত প্রাণী। এরা দেখতে ছোট আর কিউট হলেও আসলে এদের মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। তারপর সে বলে, এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও বিষাক্ত প্রাণী হচ্ছে টাইপান স্নেক। এই সাপটা তোমাকে কামড় মারলে যতই চিকিৎসা হোক না কেন তোমার মৃত্যু নিশ্চিত। তখন পিছন থেকে এই 2টা লোক বক্সে করে ম্যাডিকে অর্থাৎ ওই নীল সাপকে এখানে নিয়ে আসছিল। ম্যাডি বক্সের ভিতরে বসে বাহিরে তাকিয়ে ভাবছিল, মানুষেরা আমাকে দেখলে আমাকে অনেক পছন্দ করবে, আমাকে অনেক ভালোবাসবে। এটা ভেবে সে অনেক এক্সাইটেড ছিল। তারপর যখন জ্যাজ তাকে হাতে নেয় তখন সামনে থেকে সবাই ম্যাডির ছবি তুলতে শুরু করে। এটা দেখে ম্যাডির অনেক ভালো লাগতে থাকে। তখন জ্যাজ তাকে বলে, তুমি এখন সবাইকে তোমার সুন্দর হাসিটা দেখাও। ম্যাডি সবার সামনে হাসি দিলে সবাই তার হাসি দেখে অনেক ভয় পেয়ে যায়। জ্যাজ বলতে থাকে, আমি আপনাদেরকে বলেছিলাম না, এই সাপটা মারাত্মক ভয়ঙ্কর। এই সাপের নিকৃষ্ট হাসিটা দেখুন। এই সাপের 1 ফোঁটা বিষ 100 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এগুলো শুনে দর্শকরা এই মনস্টারকে এখান থেকে দূর করে দেওয়ার জন্য বলতে থাকে এবং ম্যাডির বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। এগুলো শুনে ম্যাডি অনেক কষ্ট পায় আর ভাবে, জ্যাজ আমাকে বলেছিল সবাই আমাকে পছন্দ করবে, কিন্তু সবাই আমাকে ঘৃণা করছে কেন? ম্যাডি অনেক মন খারাপ করে বসেছিল। তখন জ্যাজ এই কুমিরকে অর্থাৎ জ্যাকিকে এখানে রেখে দেয়। ফ্র্যাঙ্ক জ্যাকি আন্টিকে বলে, আপনার মানুষদেরকে ভয় দেখানো একটু কম করা উচিত। মানুষদেরকে এত ভয় দেখালে একদিন বিপদেও পড়তে পারেন। জ্যাকি আন্টি বলে, ধুর বেটা, এই বয়সে যদি মানুষদেরকে ভয় না দেখাই তাহলে দেখাবো কখন? এটা বলে সে ম্যাডিকে জিজ্ঞাসা করে, আজকে তো তোমার প্রথম শো ছিল, ওইটা কেমন হয়েছে? এই 3জন ইশারা দিয়ে বলতে থাকে, ম্যাডির মন ভালো নেই। জ্যাকি আন্টি বলে, তুমি এভাবে মন খারাপ করছো কেন? তোমার সুন্দর চেহারাটা দিয়ে আমার দিকে তাকাও। ম্যাডি বলে, আমি সুন্দর না, সবাই আমাকে বলেছে আমি একটা মনস্টার। জ্যাকি আন্টি বলে, কিছু মানুষ তোমাকে দেখে ভয় পেয়েছিল, সেজন্য এই কথা বলেছে। ম্যাডি বলে, আসলেই তারা অনেক ভয় পেয়েছিল, আমার কারণে বাচ্চারা কান্না করতে শুরু করেছিল। জ্যাকি আন্টি বলে, তুমি মানুষদেরকে ভয় পাইয়ে মজা নিতে পারো, যেমনটা আমি নিয়ে থাকি।
আমরা দেখতে ভয়ঙ্কর হলেও আসলে মানুষেরা আমাদের বিষয়ে যা ভাবে আমরা কেউই এরকম না। তুমি চাইলে যেরকম ইচ্ছা সেরকম হতে পারো। মানুষেরা কি বলল এতে কিছুই যায় আসে না। ম্যাডি বলে, চ্যাজ আমাকে বলেছিল আমি অনেক স্পেশাল, সবাই আমাকে অনেক ভালোবাসবে। জ্যাকি আন্টি বলে, হ্যাঁ তুমি অবশ্যই স্পেশাল। ম্যাডি বলে, আমি স্পেশাল না, আসলে স্পেশাল হচ্ছে প্রিটি বয়, যাকে দেখার জন্য এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। সবাই প্রিটি বয়কে জড়িয়ে ধরার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কেউ জড়িয়ে ধরবে না। জ্যাকি আন্টি বলে, তুমি মন খারাপ করো না, আমি তোমাদেরকে একটা গল্প শোনাচ্ছি। তোমরা সবাই তো তোমাদের ছোটবেলাতেই এখানে চলে এসেছিলে, তো তোমাদের কি আউটব্যাক অঞ্চলের কথা মনে আছে? ম্যাডি বলে, আউটব্যাকের বিষয়ে আমার তেমন কিছু মনে নেই, শুধু আমার এইটুকু মনে আছে আমি যখন ডিমের ভিতরে ছিলাম তখন আমার মা আমাকে এই বিষয়ে একটা গান শুনিয়েছিল। জ্যাকি আন্টি বলে, আমরা তোমার কণ্ঠে ওই গানটা শুনতে চাই। ম্যাডি তাদেরকে অনেক সুন্দর একটা গান শোনায়। জ্যাকি আন্টি বলে, তোমার মা তোমাকে এত সুন্দর গান শোনাতো, তার মানে সে তোমাকে অনেক ভালোবাসতো। ম্যাডি বলে, কিন্তু আমি কখনোই আমার মায়ের সাথে দেখা করতে পারি নাই, তার সঙ্গে দেখা করতে পারলে আমার অনেক ভালো লাগতো। জ্যাকি আন্টি বলে, তোমার মার সাথে আমার দেখা হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু এখানে আসার আগে আমি আমাদের ওই বনজঙ্গল এলাকার প্রত্যেকটা জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। নাইজেল জিজ্ঞাসা করে, আপনার কি কোনো পছন্দের জায়গা ছিল? জ্যাকি আন্টি বলে, হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ওই পাহাড়গুলো, যেই পাহাড়গুলোতে আমি বড় হয়েছিলাম। ওই পাহাড়গুলো আকাশের থেকেও বেশি বড় ছিল, এবং ওই পাহাড়গুলো দেখতে পুরো গোলাপের মতো লাল ছিল, কিন্তু সূর্য ডোবার পরে ওই পাহাড়গুলোর আসল সৌন্দর্য বেরিয়ে আসতো। সেখানে তোমার আমার মতোই অনেক প্রাণী বসবাস করে, এবং তোমরা সবাইও ওইখান থেকেই এখানে এসেছো, আর আমি আশা করব একদিন তোমরা সবাই আবারও সেখানে ফিরে যাবে। এখন অনেক রাত হয়ে গিয়েছে, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। জ্যাকি আন্টি ম্যাডিকে বলে, প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সবকিছুর অভ্যাস হয়ে যাবে। পরের দিন থেকে তাদের দিনকাল আবারও ওইরকম ভাবেই চলতে থাকে। সবাই শুধু প্রিটি বয়কে পছন্দ করে, আর বাকি প্রাণীগুলোর সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এগুলো দেখে দিন দিন ম্যাডির মন আরও খারাপ হতে থাকে। সে ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করে। একদিন খেলা দেখানোর সময় হঠাৎ করে চ্যাজের ছেলে চ্যাজি জ্যাকি আন্টি যেই পানিতে ছিল ওই পানিতে পড়ে যায় এবং পানিতে ডুবে যেতে শুরু করে। এটা দেখে জ্যাকি আন্টি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সবাই মনে করে এই কুমিরটা তাকে খাওয়ার জন্য তার দিকে যাচ্ছে। চ্যাজ দৌড়ে যেয়ে তার ছেলেকে পানি থেকে উপরে উঠিয়ে নেয়। তখন এরা সবাই এখানে মনিটরে দেখতে পায় মানুষেরা জ্যাকি আন্টিকে ভুল মনে করে তাকে রশি দিয়ে বেঁধে ফেলেছে। ম্যাডি এটা দেখে বলতে থাকে, তোমরা ওনাকে ছেড়ে দাও, উনি কিচ্ছু করেননি, উনি শুধু ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এটা বলে সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই সে কিচ্ছু করতে পারছিল না। তখন জয়ী বলে, তোমরা এখানেই থাকো, আমি বাহিরে যেয়ে ব্যাপারটা দেখে আসছি। এটা বলে সে এখান থেকে এভাবে বাহিরে চলে আসে, আর দেখতে পায় জ্যাকি আন্টিকে এই চিড়িয়াখানার লোকেরা এখান থেকে বের করে দিয়েছে। এখানে মনিটর থেকে তারাও এটা দেখে অনেক কষ্ট পায়। ওইদিকে আমরা দেখি রাতের বেলা চ্যাজ তার ছেলে চ্যাজিকে তারা নিজের গল্প শোনাচ্ছিল, যে সে কিভাবে একটা ভয়ানক অজগরকে ধরতে গিয়ে তার মাকে হারিয়ে ফেলেছে। এইদিকে আমরা এই চারজনকে দেখি, তারা জ্যাকি আন্টিকে হারিয়ে ফেলার জন্য প্রচণ্ড কষ্ট পেয়ে অনেক মন খারাপ করে বসেছিল। অনেকক্ষণ মন খারাপ করে বসে থাকার পর ম্যাডি এখানে পাহাড়ের দিকে তাকিয়ে বলে, এই পাহাড়গুলোকে এখানে বসে থেকে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমার মনে হয় আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আমরা সবাই আজ রাতেই এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যাওয়ার কথা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। ম্যাডি বলে, আমি জানি সবকিছুতেই ভয় লাগে, কিন্তু তোমরা তো দেখেছো যে জ্যাকি আন্টির সাথে কি হয়েছে। আমরা সারা জীবন এখানে থেকে সবসময় তাদের আঙ্গুলের ইশারায় নাচতে পারবো না। এখানে সবাই আমাদেরকে মনস্টার মনে করে, কিন্তু আমরা ওই পাহাড়ে ফিরে গেলে আমরা আমাদের পরিবার পেয়ে যাব। ওখানে কেউই আমাদেরকে এখানকার মানুষদের মতো মনস্টার মনে করবে না। ওখানে গেলে আমরা পুরোপুরি স্বাধীন হয়ে যাব।
তাই আজকে রাতে আমরা সবাই একসাথে আমাদের জন্মস্থানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এটা শুনে তারা সবাই রাজি হয়ে যায়। তারপর তারা একসাথে এখান থেকে বের হওয়ার জন্য রওনা দেয়। তারা যখন চিড়িয়াখানার একদম শেষ প্রান্তে চলে আসে তখন এখানে প্রিটি বয়কে দেখতে পায়। প্রিটি বয় এখানে বসে বসে শব্দ করছিল। ম্যাডি বলে, হেই শুনছো, তুমি কি একটু শব্দ করা বন্ধ করবে? আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি। এই শব্দ শুনে কেউ এখানে চলে আসবে। কিন্তু প্রিটি বয় তার কথা না শুনে শব্দ করতেই থাকে। ম্যাডি বলে, প্লিজ শব্দ করা বন্ধ করো, আমরা এখান থেকে আমাদের ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছি। এটা শুনে প্রিটি বয় হাসতে শুরু করে আর বলে, তুমি একটা সাপ, তুমি যেতে যেতে আর কত দূর যাবে? আর তাছাড়াও এরকম কোনো ফ্যামিলি নেই যারা তোমাদের মতো অবহেলিত প্রাণীদেরকে গ্রহণ করবে। এটা শুনে ম্যাডি বলে, তুমি শুধু দেখতে সুন্দর, কিন্তু তোমার মন সুন্দর না, তুমি অনেক খারাপ। তখন তারা প্রিটি বয়কে চুপ থাকতে রিকোয়েস্ট করার জন্য যখন তার কাছে আসে তখন প্রিটি বয় চিৎকার করে করে মানুষদেরকে এখানে আসতে বলে, যার জন্য নাইজেল তাকে পিছন দিয়ে খোঁচা মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর প্রিটি বয় এভাবে নিচে এসে এই গাছের মাধ্যমে আবারও উপরে চলে যায়। আর একটা সিসি ক্যামেরা প্রিটি বয়ের এরকম ছবি তুলে নেয়। তারপর সে ঘুরে ফিরে আবারও এখানে এসে পড়ে। ম্যাডি বলে, আমাদের প্রিটি বয়কেও সাথে নিয়ে যেতে হবে। এটা বলে তারা একসাথে এখান থেকে লাফ দেয় আর প্রিটি বয়কে নিয়ে একটা নদীর সামনে চলে আসে। আর সামনে তাকিয়ে শহর দেখতে পায়। তারা ভাবতে থাকে এই নদীকে পার করবে কিভাবে। তারা চিন্তা ভাবনা করে গাছের ভাঙ্গা ছোট্ট ছোট্ট ডাল দিয়ে একটা নৌকা তৈরি করে নদী পার করতে থাকে। এবং জীবনে প্রথম রাতের আকাশ দেখে তারা অনেক অবাক হয়ে যায়। রাতের আকাশের এত সুন্দর সুন্দর তারা দেখে তারা বলতে থাকে, এই সাদা ডটগুলোকে ড্যান্ড্রফ বলা হয়, যেগুলো মানুষদের মাথা থেকে বের হয়ে সোজা আকাশে চলে যায় আর আকাশে যে চকচক করতে শুরু করে। তখন তাদের কাছে একটা শার্ক চলে আসে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে নৌকা চালানোর চেষ্টা করতে থাকে। তখন প্রিটি বয়ের আবারও জ্ঞান ফিরে আসে। সে বলে, তোমরা আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো কেন? ম্যাডি বলে, কারণ তুমি ওখানে শুধু চিৎকার করছিলে, তুমি অনেক বেয়াদব একটা কয়লা। তখন এই শার্ক তাদের সামনে চলে আসে। তারা প্রথমে প্রচন্ড ভয় পেয়ে যায়। পরবর্তীতে শার্ক বলতে থাকে, তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য দুঃখিত। শার্ক ম্যাডিকে দেখে বলে, তুমি তো ওই সাপটা তাই না, যে 1 সেকেন্ডে 100 জন মানুষকে মেরে ফেলতে পারে? ম্যাডি বলে, না না, ওই রকম না, বেশি থেকে বেশি হলেও 90 থেকে 95 জনকে মারতে পারবো। কিন্তু তুমি তো মনে হয় একবারে এর থেকেও বেশি মানুষকে খেয়ে ফেলতে পারো। সরি, আমি আসলে তোমাকে খারাপ বলতে চাইনি। শার্ক বলে, তোমরা কি ওই পার্ক থেকে পালিয়ে এসেছো? ম্যাডি বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? শার্ক বলে, ওইখান থেকে প্রাণীরা প্রায়ই পালিয়ে আসে। গত সপ্তাহেও একটা বিটেল পালিয়ে এসেছিল আর তাকে একটা সিগেল খেয়ে ফেলেছিল। তখন প্রিটি বয় বলে, ধুর, তোমাদের এই বকবক শুনতে আমার একদমই ভালো লাগছে না। এখন তোমরা সবাই শুধু আমার কথা শুনবে। এখান থেকে দ্রুত পার্কে ফিরে চলো। ম্যাডি বলে, আমরা কেউই পার্কে ফিরে যাচ্ছি না, আমরা সবাই এখান থেকে পাহাড়ে ফিরে যাচ্ছি। শার্ক বলে, তাহলে তোমরা একদম সঠিক প্রাণীর কাছে এসেছো। আমি একজন সিক্রেট এজেন্ট, আমি তোমাদেরকে সাহায্য করব। আমাদের কোম্পানির নাম হচ্ছে আস, অর্থাৎ আগলি সিক্রেট সোসাইটি। পৃথিবীর সমস্ত অবহেলিত প্রাণীদেরকে সাহায্য করার আমাদের ছোট্ট একটা চেষ্টা। আমাদের কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তোমরা যখনই বিপদে পড়বে তখনই শুধু একটা পাসওয়ার্ড বলবে, সেটা হলো তারা বলে, এত বড় পাসওয়ার্ড কে মনে রাখবে? তারপর শার্ক তাদেরকে তার পিঠে নিয়ে নদী পার করাতে শুরু করে আর বলে, সকাল হবার আগেই তোমাদেরকে নদীর ওই পারে পৌঁছে দেব, কারণ সূর্য ওঠার পরে পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণীরা বের হয় আর তারা হচ্ছে মানুষ। অন্যদিকে আমরা দেখি তারা পালিয়ে আসার পরে চ্যাজ এখানে আসে। আর এই লোকটা সিসি ক্যামেরায় তোলা প্রিটি বয়ের ওই ছবিটা তাকে দেখায়। তার ছেলে চ্যাজি বলে, বাবা, আপনি এখন কি করবেন? সে বলে, আমি এখন বাহিরে যেয়ে পেস্ট কন্ট্রোলে কল করব। চ্যাজি বলে, আপনি পেস্ট কন্ট্রোলে কেন কল করবেন? আমি তো ভেবেছিলাম আপনি নিজেই ওই প্রাণীদেরকে ধরে এখানে নিয়ে আসবেন।
যেমনটা আপনি আমাকে বলেছিলেন আপনি একবার একটা ভয়ানক নেকড়েকেও হারিয়েছিলেন। আপনি আমাকে বলেছেন ওই প্রাণীরা অনেক ভয়ঙ্কর, তারা মানুষদের ক্ষতি করবে। তাই শুধু আপনিই রয়েছেন যে ওই ভয়ানক প্রাণীদেরকে ধরতে পারবেন। তারা ছেলের এরকম রিকোয়েস্ট শুনে চ্যাজ ওই প্রাণীগুলোকে ধরতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এদিকে সকাল হলে শার্ক তাদেরকে নদীর এই পারে ছেড়ে দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। তখন প্রিটি বয় বলে, আমি তোমাদের সাথে একদমই যেতে পারবো না, আমাকে আবারও আমার আরামায়েশের দুনিয়ায় ফিরে যেতে হবে। এটা বলে সে পার্কে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাস্তায় যেই মানুষেরা তাকে দেখছিল তারা সবাই তাকে দেখে অনেক ভয় পেতে শুরু করে। সে কিছুই বুঝতে পারছিল না যে মানুষেরা তাকে দেখে ভয় পাচ্ছে কেন। তখন সে এখানে একটা পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল প্রিটি বয়ের এমন একটা রোগ হয়েছে যার কারণে তার কাছে গেলে মানুষদের মৃত্যু হতে পারে। এটা পড়ে সবাই প্রিটি বয়কে ঘৃণা করতে শুরু করে আর বলতে থাকে এই প্রাণীটাকে এখানেই মেরে ফেলো। তখন প্রিটি বয় দৌড়ে আবারও তাদের কাছে চলে আসে। আর চারপাশ থেকে অনেকগুলো মানুষ সেখানে এসে বলতে থাকে এই প্রত্যেকটা প্রাণী অনেক বিষাক্ত, তাদেরকে এখানেই মেরে ফেলতে হবে। মানুষেরা যখন তাদেরকে মারার জন্য এগিয়ে আসছিল তখন তারা শার্কের বলা ওই পাসওয়ার্ডটা বলে। আর হঠাৎ করেই তারা এখান থেকে নিচে একটা টানেলে চলে আসে। তখন তাদের সামনে অনেকগুলো মাকড়সা চলে আসে। এই মাকড়সাটা বলে, আমরা তোমাদেরকে সব বিষয়ে সাহায্য করব, কিন্তু তোমরা এই পাসওয়ার্ডটা জানলে কিভাবে? ম্যাডি বলে, রাতের বেলা সমুদ্র পার হওয়ার সময় ওই শার্ক আমাদেরকে বলেছে। মাকড়সা বলে, সে খুবই ভালো একজন এজেন্ট। ম্যাডি বলে, তোমরা কি আমাদেরকে শহর পার করতে সাহায্য করবে? মাকড়সা বলে, হ্যাঁ, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তখন ম্যাডি প্রিটি বয়কে জিজ্ঞাসা করে, ওই মানুষগুলো তোমাকে ধাওয়া কেন করছিল? প্রিটি বয় বলে, কারণ তারা মনে করছিল আমি একটা বিষাক্ত প্রাণী, আমার এমন একটা রোগ হয়েছে যার কারণে আমার কাছে আসলে সবাই মারা যাবে। ম্যাডি বলে, তার মানে তুমি এখন আর পার্কে ফিরে যেতে পারবে না, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। তারপর মাকড়সাটা তাদেরকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তারপর তারা এখান থেকে বের হয়ে সোজা এখানে চলে আসে। তখন সেখানে এই বাপ বেটা এসে তাদেরকে দেখে ফেলে। আর ধরার জন্য যখন রাস্তা পার হয় তখন ম্যাডি ও বাকি সবাই একটা জায়গায় লুকিয়ে পড়ে। চ্যাজ তাদেরকে দেখতে না পেয়ে যখন অন্যদিকে চলে যায় তখন তারা রাস্তা পার করতে শুরু করে। প্রিটি বয় রাস্তার মাঝখানে এসে উপরের টিভিতে তাকিয়ে নিজেকে দেখতে পায় এবং তার অতীতের সমস্ত সুন্দর মুহূর্তের কথা মনে পড়তে থাকে। আর সে আবেগে পড়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন এরা সবাই ওই মাকড়সাদের বিদায় জানিয়ে প্রিটি বয়কে নিয়ে একটা গাড়ির পিছনে করে সামনের দিকে এগিয়ে যায়। তখন চ্যাজি ওই গাড়ির নাম্বারের ছবি তুলে গাড়িটা কোথায় যাচ্ছে সেটার লোকেশন বের করে ফেলে। অন্যদিকে ওই গাড়িটা ম্যাডি ও তার বন্ধুদেরকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে তারা দুইটা ব্যাঙ দেখতে পায়, যাদেরকে দুইটা খাঁচায় আলাদা করে বন্দি করে রাখা হয়েছে। তারা সবাই ওই ব্যাঙগুলোর সাথে কুশল বিনিময় করতে থাকে। এই ব্যাঙটা বলে, আমরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু মানুষেরা আমাদেরকে আলাদা করে দুইটা খাঁচায় বন্দি করে রেখেছে। ম্যাডি বলে, তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে, মানুষেরা আসলেই পৃথিবীর সবচেয়ে খারাপ একটা প্রাণী। ব্যাঙ বলে, তোমরা যদি আমাদেরকে মুক্ত করে দাও তাহলে আমরা আমাদের ভালোবাসাকে খুঁজে পাব। তখন জয়ী ম্যাডিকে বলে, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, কোনো একটা কারণ তো অবশ্যই আছে যার কারণে এদের দুইজনকে আলাদা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, তাই আমাদের তাদেরকে মুক্ত করা উচিত হবে না। ম্যাডি বলে, যারা একে অপরকে ভালোবাসে তাদেরকে মুক্ত করে দিলে কার কি ক্ষতি হবে? এটা বলে ম্যাডি তাদেরকে ওই খাঁচা থেকে বের করে দেয়। আর তারা দুইজন তারপর তারা বলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা কি তোমাদের জন্য কিছু করতে পারি? ম্যাডি বলে, আমরা আসলে আমাদের পরিবারের কাছে ব্লু মাউন্টেনে ফিরে যাচ্ছি, তোমরা কি আমাদের ওখানে যাওয়ার রাস্তা বলতে পারবে? তারা বলে, এটা তো অনেক সহজ রাস্তা, এখান থেকে এখন অনেকগুলো স্কুল বাস বেরিয়ে পড়বে, ওই বাসগুলোর মধ্যে একটা বাস ব্লু মাউন্টেনের ওই দিকে যাবে, তোমরা স্কুল বাসে করে গেলে বাচ্চারা তোমাদেরকে সাহায্য করতে পারবে। তারপর তারা যখন স্কুল বাসের উদ্দেশ্যে রওনা দেয় তখন প্রিটি বয় বলতে থাকে, অনেক হয়েছে, আমি তোমাদের সাথে আর যাব না, তোমাদের জন্য আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তখন নাইজেল তাকে পিছন থেকে আবারও অজ্ঞান করে দেয়।
তারা প্রথমত একটা বাসে উঠে বুঝতে পারে তারা ভুল বাসে উঠে পড়েছে। তারপর তারা এভাবে লাফালাফি করে ভুল বাস থেকে সঠিক বাসে চলে আসে। আর তাদের লাফালাফি করতে এই বাচ্চারা দেখে ফেলে। তখন সেখানে এই বাপ বেটা চলে আসে আর বাচ্চাদেরকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি বলো ওই ভয়ানক প্রাণীরা কোন দিকে গিয়েছে। বাচ্চাটা ভয় পেয়ে তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। ওইদিকে এরা যখন বাসে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন জয়ী জিজ্ঞাসা করে, আমরা যে আমাদের ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছি, তো এই ফ্যামিলি মানেটা কি? ম্যাডি বলে, হয়তো ফ্যামিলির মানে এটা হতে পারে যে এমন কেউ যারা তোমাকে সবসময় অনেক ভালোবাসবে। নাইজেল বলে, তার মানে কি আমরাও একটা ফ্যামিলি? এটা মনে করে তারা একে অপরকে জড়িয়ে ধরে। ফ্র্যাঙ্ক বলে, অনেক শান্ত একটা পরিবেশ, কিন্তু দুর্ভাগ্যবশত এই শান্ত পরিবেশকে অশান্তি করার জন্য পিছন থেকে একটা জিপ আসতেছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। এই বাপ বেটা তাদেরকে ধরার জন্য অনেক দ্রুত গতিতে বাসের পিছু করতে শুরু করে। তখন তারা নিজেদের বাঁচানোর জন্য বাসের ভিতরে প্রবেশ করে আর বাচ্চারা তাদের দেখে ভয় পেয়ে তাদেরকে মারতে শুরু করে। এটা দেখে ড্রাইভার বাস থামিয়ে দেয়। তখন চ্যাজ বাসের ভিতরে চলে আসে আর তাদেরকে খুঁজতে শুরু করে। তখন এই মেয়েটা তাদেরকে লুকাতে সাহায্য করে। চ্যাজ বলতে থাকে, এক সময় এই প্রাণীটার লক্ষ লক্ষ ভক্ত ছিল, কিন্তু এখন এই প্রাণীটাকে ওই খারাপ সাপেরা মেরে ফেলেছে। এটা বলে সে প্রিটি বয়কে এভাবে অবহেলা করে নিচে ফেলে দেয়। আরে এই মেয়েটা এখান থেকে তাদেরকে বের হতে সাহায্য করে। মেয়েটা ম্যাডিকে বলে, তারা মনে করছে তুমি ওদের অনেক ক্ষতি করবে, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা সবাই হারিয়ে গিয়েছ আর তোমাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছো। তারা একে অপরকে বিদায় জানিয়ে সুরক্ষিতভাবেই বাস থেকে নিচে চলে আসে। আর মেয়েটার এত ভালো ব্যবহার দেখে তারা বুঝতে পারে যে সব মানুষেরা খারাপ হয় না, কিছু মানুষ ভালোও হয়। তখন তারা প্রিটি বয়কে খুঁজতে খুঁজতে যখন এখানে আসে, তখন তারাও উপর থেকে নিচে পড়ে যায় আর প্রিটি বয়কে জীবিত অবস্থায় দেখতে পায়। তারপর তারা প্রিটি বয়কে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। প্রিটি বয় বলে, আমি আবারও আমার পার্কে ফিরে যেতে চাই। ম্যাডি বলে, চ্যাজ তোমাকে অবহেলার সাথে ওই বাস থেকে নিচে ফেলে দিয়েছে, সে কখনোই তোমাকে আর ফেরত নিয়ে যাবে না। আমাদের এখন আমাদের পরিবারকে খুঁজে বের করতে হবে, যারা আমাদেরকে অনেক ভালোবাসবে। প্রিটি বয় বলে, তোমরা কি কখনো তোমাদের চেহারা আয়নায় দেখেছ? তোমাদেরকে কেউই ভালোবাসবে না। ম্যাডি বলে, তুমি সবসময় এত খারাপ কথা বলো কেন? তুমি অনেক সুখে শান্তিতে থাকো, তার মানে এটা না যে সবাই সুখে শান্তিতে থাকবে। তুমি ভেবে দেখো, যদি সারা জীবন তোমাকে কেউ একটা কথা বলে যে তুমি অনেক খারাপ, অনেক বিষাক্ত, তাহলে তোমার কেমন লাগবে? প্রিটি বয় বলে, তোমাকে কে বলেছে আমি সুখে আছি? আমাকে 24টা ঘন্টা শুধু ক্যামেরাকে সহ্য করতে হতো। আমি সারাদিন কি করি না করি সেই প্রত্যেকটা জিনিস মানুষেরা দেখতে পারত। আমার পুরো জীবনে শুধু একটা জিনিসই ভালো ছিল, সেটা হলো আমার সৌন্দর্য, কিন্তু এখন তোমাদের জন্য সেটাও নষ্ট হয়ে গিয়েছে। ম্যাডি বলে, তোমাকে ওই পার্ক থেকে নিয়ে আসার জন্য সরি, কিন্তু তুমি কি কখনো সুন্দর হওয়া বাদ দিয়ে অন্য কিছু হওয়ার চেষ্টা করেছো? এটা শুনে প্রিটি বয় হাসতে শুরু করে। অন্যদিকে এই বাপ বেটা এখানে এসে যখন তাদেরকে খুঁজতে থাকে, তখন চ্যাজ এখান থেকে নিচে পড়ে সোজা এখানে চলে আসে। চ্যাজ তাদেরকে দেখে প্রথমে ভয় পেয়ে যায় আর কাকতালীয়ভাবে সে সবাইকে ধরে ফেলে। উপর থেকে চ্যাজি দেখে মনে করে তার বাবা নিজে সবাইকে ধরে ফেলেছে। এটা ভেবে সে তার বাবার অনেক প্রশংসা করতে থাকে। প্রিটি বয় যখন তার কাছে আসে, তখন সে লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয় আর পকেট থেকে একটা সুই বের করে সে যখন ম্যাডিকে অজ্ঞান করার উদ্দেশ্যে এগিয়ে যায়, তখন এটা দেখে প্রিটি বয় অনেক ভয় পেয়ে যায় এবং সে নিজের মনকে পাথর করে তাদের শার্ক বন্ধুর বলা ওই পাসওয়ার্ডটা বলে। আর সেখানে এই প্রাণীরা এসে চ্যাজের উপর আক্রমণ করতে শুরু করে। চ্যাজ অনেকক্ষণ ছাগলের মতো মাইর খাওয়ার পর একটা রশি দিয়ে উপরে চলে আসে। এদিকে ম্যাডি ও তার বন্ধুরা এই 3টা প্রাণীকে ধন্যবাদ জানায়। তারপর তারা একসাথে আবারও এগিয়ে যায়। ম্যাডি প্রিটি বয়কে বলে, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। প্রিটি বয় বলে, এটাই প্রথম আর শেষবার, এরপর থেকে আমি আর কিচ্ছু করব না।
আমাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই, আর আমাকে জড়িয়ে ধরার ভুল তো একদমই করবে না। ম্যাডি বলে, তার মানে তুমি এখন আর আমাকে হেট করো না। প্রিটি বয় বলে, আমি আমাকে ছাড়া বাকি সবাইকে হেট করি। একটা প্রাইভেট জেট পেয়ে গেলে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। এদিকে চ্যাজ যখন উপরে চলে আসে তখন বলে, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে পানি দাও। চ্যাজি বলে, পানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি এটা নিন। চ্যাজ বলে, এটা কি? চ্যাজি বলে, এটা আমার মূত্র। চ্যাজ বলে, ছি ছি, তুমি এটা কেন দিয়েছ? চ্যাজি বলে, কারণ আপনি আমাকে বলেছিলেন না যে আপনি একবার একটা বাঘ ধরতে গিয়ে একটানা 10 দিন কিছু না খেয়েছিলেন? ওই সময় তো আপনিও এটা করেছিলেন, তাই না? আর আপনি তো আমাকে এটাও বলেছিলেন যে আপনি গোবরের মধ্যে শুয়েছিলেন, যাতে সিংহ আপনাকে খুঁজে না পেতে পারে। চলুন এখন ওদেরকে ধরতে আমাদের এরকমই কিছু একটা করতে হবে। এটা শুনে চ্যাজ সত্যি কথা বলতে শুরু করে। সে বলে, আমি আজ পর্যন্ত কোনো দিনও কোনো সিংহ ধরি নাই। শুধু সিংহ না, আমি আজ পর্যন্ত আমার বিষয়ে যা যা বলেছি সেই সব চাপা মেরেছি। আমি আজ পর্যন্ত একটা ইঁদুরও ধরতে পারি নাই। চ্যাজি বলে, আপনি তো আমাকে বলেছিলেন আপনি জঙ্গলে জন্মগ্রহণ করেছেন। চ্যাজ বলে, আমি ওইটা মিথ্যা বলেছিলাম। আমি আমার ফুফুর আচারের দোকানে লালিত পালিত হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমাকে লাল্লু বলতো। পরে একদিন টিভিতে আমি অস্ট্রেলিয়ার একটা লোককে কুমির ধরতে দেখেছিলাম। তারপর আমি তার মতো কথা বলতে শুরু করলাম, তার মতো নিজেকে সাজিয়ে নিলাম, আর জিরো হয়ে হিরো হবার নাটক করা শুরু করলাম। মানুষেরা আমার নাটক দেখে সত্যি ভেবেছিল। আমি নিজের মোচ লাগিয়ে এখানে এসে মানুষদের অনেক উল্টাপাল্টা মিথ্যা কথা বলে আমার মান সম্মান বাড়িয়েছি। চ্যাজি বলে, কিন্তু আপনি তো বলেছিলেন আমার মাকে একটা অজগর খেয়ে ফেলেছিল। চ্যাজ বলে, তোমার মাকে কোনো অজগর খায়নি, বরং সে আমাকে ছেড়ে দিয়ে অজগরের মতো দেখতে একটা লোকের সাথে পালিয়ে গিয়েছে। চ্যাজি বলে, কিন্তু আপনি যে শোতে বলেছিলেন এই প্রাণীরা অনেক ভয়ানক আর খারাপ হয়ে থাকে, তো এটাও কি মিথ্যা? চ্যাজ বলে, না না, এটা মিথ্যা না, এটা একদম সত্যি। আর আমি গর্বিত অনুভব করছি যে আমরা এত ভয়ানক প্রাণীদেরকে ধরতে বেরিয়েছি। আর তোমার জন্যই আমি এখন পরিবর্তন হয়েছি। আমি সুযোগ পেয়েছি আমার বলা প্রত্যেকটা মিথ্যা কথাকে সত্যি প্রমাণ করার। আমি আমার ছেলের নজরে সত্যিকারের হিরো হতে চাই। আর এইবার আমি তোমাকে নিরাশ করব না। আমরা দুইজন মিলে এই মিশনটাকে অবশ্যই পূরণ করব। এর জন্য আমাকে যা করতে হয় আমরা তাই করব। অ্যাডভেঞ্চারটা শেষ করার জন্য আমরা পরিশ্রম করব, বিপদের মোকাবেলা করব, যুদ্ধ করব। চ্যাজি বলে, কোনো প্রয়োজন নেই, আমরা চাইলে এখন বাড়িতে যে একসাথে ভিডিও গেম খেলতে পারি। চ্যাজ বলে, আমি একটা দল গঠন করব, আর ওই প্রাণীদেরকে ধরে পুরো দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করে দেব যে আমি আসলে কে। অন্যদিকে এই প্রাণীরা ম্যাডি ও তার বন্ধুদেরকে একটা গুহার সামনে নিয়ে এসে বলে, এই গুহার ওই পারে গেলে তোমরা ব্লু মাউন্টেনের অনেক কাছে পৌঁছে যাবে। তারপর তারা আগলি সিক্রেট সোসাইটির মেম্বারদের সাহায্য নিতে নিতে সামনের দিকে এগোতে শুরু করে। এইদিকে চ্যাজ একটা গুন্ডাদের আড্ডায় এসে বলে, আমি কিছু ভয়ানক প্রাণীদেরকে খোঁজার চেষ্টা করছি, তাই ওদেরকে খুঁজতে কে কে আমার সাথে যাবে। এটা শুনে ওই গুন্ডারা সবাই রাজি হয়ে যায়, আর সে পুরো একটা গুন্ডাদের দল নিয়ে ওই প্রাণীগুলোকে ধরার জন্য রওনা দেয়। অন্যদিকে আমরা ম্যাডি ও তার বন্ধুদেরকে দেখি, তারা আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়, আর রাতের সৌন্দর্য ও আকাশের তারাগুলো উপভোগ করতে করতে একে অপরের সাথে গল্প করতে থাকে। পরের দিন সকাল হলে তারা যখন আবারও সামনের দিকে এগোতে শুরু করে তখন প্রিটি বয় একটা গাছে তার মতো অনেকগুলো কোয়ালাকে দেখতে পায়, আর সে মনে করে এটাই হয়তো তার ফ্যামিলি। এটা ভেবে সে তাদেরকে বিদায় না জানিয়ে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। প্রিটি বয় কোনো কিছু না বলেই চলে গেল, এটা ভেবে তারা অনেক মন খারাপ করে। ম্যাডি বলতে থাকে সে আমাদেরকে কিছু না বলে চলে গেলেও সে আমাদেরকে অবশ্যই অনেক মিস করবে। তারপর তারা প্রিটি বয়কে এখানে রেখেই তাদের বাড়ির দিকে এগিয়ে যায়, এবং কিছু সময় সফর করার পর তারা অবশেষে তাদের জ্যাকি আন্টির বলা ওই পাহাড়গুলোর কাছে পৌঁছে যায়।
তারা এত বড় ও এত সুন্দর পাহাড় দেখে অনেক অবাক হয়ে যায় আর খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে সেখানে এগিয়ে যায়। সেখানে পৌঁছে তারা তাদের মতোই অনেকগুলো প্রাণীদেরকে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে সেই সমস্ত প্রাণীরা সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারছিল না তারা চলে গেল কেন। তখন তারা পিছন থেকে এদেরকে অনেক ভয়ানক স্পিডে তাদের দিকে আসতে দেখে। চ্যাজ ও তার সাঙ্গপাঙ্গরা এখানে এসে সাথে সাথে তাদের সবাইকে ধরে ফেলে। আর চ্যাজি যখন এখানে আসে তখন ম্যাডি এখান থেকে নিচে পড়ে যায়। চ্যাজি আর ম্যাডি একে অপরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। চ্যাজি যখন দেখে তাকে দেখে এই নীল সাপটা ভয় পাচ্ছে, তখন সে বুঝতে পারে যে মানুষ এদেরকে যতই খারাপ বলুক, এরা মনের দিক দিয়ে একদমই ওই রকম না। তখন তার বাবা এসে ম্যাডিকে ধরে ফেলে। সে তার বাবাকে বলার চেষ্টা করে এই প্রাণীটাকে ছেড়ে দিন, কিন্তু সে তার কোনো কথা না শুনে তাদের সবাইকে ধরে নিয়ে আবারও ফিরে যেতে থাকে। এই ঘটনায় তাদের চারজনের মন অনেক খারাপ হয়ে যায় এবং তারা পুরোপুরি ভেঙে পড়ে। তারা অনেক কষ্ট পায়। তাদেরকে এত কষ্ট পেতে দেখে চ্যাজি তাদেরকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে শুধু ম্যাডিকে মুক্ত করতে পারে। ম্যাডি চিৎকার করে করে বলতে থাকে, আমার বন্ধুদেরকে ছেড়ে দাও। এটা বলে সে ওই গাড়ির পিছনে যেতে শুরু করে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। সে এখানে দাঁড়িয়ে কষ্টে কান্না করতে থাকে। আর পিছনে এসে ওই পাহাড়ে যেই সমস্ত প্রাণীরা বসবাস করত তাদের সবাইকে বলতে থাকে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন, আমাদের ওদেরকে বাঁচাতে হবে। এই প্রাণীরা বলে, আমাদের বাহিরে যেতে অনেক ভয় লাগে। ম্যাডি বলে, কিন্তু তোমরা তো আমাদের পরিবার, তোমাদের জন্যই তো আমরা এখানে এসেছি। তারা বলে, কিন্তু আমরা আজ পর্যন্ত কখনোই এখান থেকে বাহিরে যাইনি। ম্যাডি বলে, তাহলে আপনাদের এখান থেকে বের হওয়ার এটাই সুযোগ। তখন সেখানে প্রিটি বয় চলে আসে। ম্যাডি জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি বাকি কোয়ালাদের ছেড়ে এখানে কেন এসেছো? প্রিটি বয় বলে, আমার ওদের সঙ্গে থাকতে কেমন জানি ভালো লাগছিল না। কেমন জানি তাদের সাথে কথা বলে আমার তাদের নিজের কেউ মনে হলো না। আমার এখন পর্যন্ত শুধু তোমাকেই নিজের বা আপন বলে কিছু একটা মনে হয়েছে, সেজন্য আমি আবারও তোমার কাছে চলে এসেছি। ম্যাডি বলে, কিন্তু আমি আমাদের বাকি বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি, এখন আমরা কি করব? প্রিটি বয় বলে, আমরা ওদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। ম্যাডি বলে, আমরা দুইজন মিলে এটা কিভাবে করব? প্রিটি বয় বলে, আমরা দুইজন কোথায়? আমাদের সাথে তো আগলি সিক্রেট সোসাইটি রয়েছে, যেটাকে সংক্ষেপে USS বলা হয়, কিন্তু আমার এই নামটা তেমন একটা পছন্দ হয়নি। যদি এই নামটাকে পরিবর্তন করে ইউনিক অ্যান্ড স্পেশাল সোসাইটি নাম রাখা যায় তাহলে কেমন হয়? এটা শুনে ম্যাডি অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। ওই পাহাড়ের প্রাণীরা তাদের দুইজনের এত ভালোবাসা দেখে কিছু একটা চিন্তা করে। পরের দিন সকালে প্রিটি বয় আর ম্যাডি এখানে আসে আর শাটার খুলে ফায়ার ফাইটার্সদের বিশাল বড় একটা ট্রাক নিয়ে তাদের পিছনে চলে আসে। ম্যাডি আর প্রিটি বয়ের সাথে চ্যাজ ও তার সাঙ্গপাঙ্গদের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ম্যাডি ট্রাকের সামনে এই সিঁড়ির মাধ্যমে এখানে এসে এই তালাটা খোলার চেষ্টা করতে থাকে, আর প্রিটি বয় ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। তখন ট্রাকের সাথে লেগে থাকা এই সিঁড়িটা চারদিকে ঘুরতে শুরু করে। এটা দেখে এরা তিনজন কোনোমতে কাঁচ ভেঙে বাহিরে চলে আসে। ঘুরতে ঘুরতে প্রিটি বয় এখানে লোকটার কোলে চলে আসে। লোকটা যখন চাকু দিয়ে প্রিটি বয়কে আঘাত করার চেষ্টা করে তখন ম্যাডি সেখানে এসে তাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়, আর তারা এই বাইকে করে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেতে থাকে। তখন চ্যাজ ও তার সাঙ্গপাঙ্গরা তাদের পিছু করতে শুরু করে। তারপর যখন চ্যাজ এই অস্ত্রটা দিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে তখন সেখানে ওই মাউন্টেনের সমস্ত প্রাণীরা চলে আসে, আর তারা সবাই একসাথে মিলে আক্রমণ করতে শুরু করে। তখন এই মাকড়সার মতো প্রাণীরা এখান থেকে এই বড় বড় পাথরগুলো নিচে ফেলে দেয়, আর ওই পাথরের কারণে চ্যাজের গাড়িটা ধ্বংস হয়ে যায় এবং সব পাথরগুলো এখান থেকে নিচে পড়তে থাকে, আর এই ট্রাকটাও ওই খাদের দিকে এগিয়ে যেতে থাকে। চ্যাজ ড্রাইভারের সিটে এসে ওই ট্রাকটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর এন্ড মোমেন্টে এসে ট্রাকটা থেমে যায়। আর তখন পিছন থেকে একটা বিশাল বড় পাথর ওই ট্রাককে ধাক্কা মারে, যার জন্য তারা এই পজিশনে চলে আসে। চ্যাজি যখন এখান থেকে পড়ে যাচ্ছিল তখন ম্যাডি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছিল। এটা দেখে চ্যাজ বলে, আমার বাচ্চার থেকে দূরে থাকো বিষাক্ত প্রাণী। এটা শুনে ম্যাডি চ্যাজের কাছে যে বলে, তুমি সবাইকে বলেছ আমার 1 ফোঁটা বিষ 100 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট,
আমি অনেক বিষাক্ত ও খারাপ একটা প্রাণী, কিন্তু আসলে আমি এরকম না। এটা বলে ম্যাডি চ্যাজের হাতের এই বেল্টে কামড় মারে, আর প্রিটি বয় ম্যাডির লেজ ধরে ফেলে। আর সে চ্যাজির হাত ধরলে চ্যাজির বাবা এভাবে তাদেরকে টেনে উপরে নিয়ে আসে, আর ওই সিঁড়িটা সোজা নিচে পড়ে যায়। তারা বাবা ছেলে একে অপরকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে প্রিটি বয় ম্যাডির খোলস দেখে মনে করে ম্যাডি হয়তো মারা গিয়েছে, কিন্তু তখন সে এখানে ম্যাডিকে তার নতুন স্কিনে দেখতে পায় আর বলে, তুমি তো অনেক সুন্দর। জয়ী বলে, ম্যাডি সবসময় সুন্দর ছিল, কিন্তু তুমি কখনো খেয়াল করোনি। তখন চ্যাজ তাদেরকে জড়িয়ে ধরে আর বুঝতে পারে সে এতদিন এদেরকে যা মনে করত এরা আসলে ওই রকম না। চ্যাজ ম্যাডিকে ধন্যবাদ জানায়, আর তার ওই মুহূর্তের কথা মনে পড়ে যায় যখন সে ম্যাডিকে প্রথমবার দেখেছিল। ম্যাডি চ্যাজকে বলে, ইউ আর ওয়েলকাম। তারপর ওই মাউন্টেনের সমস্ত প্রাণীরা তাদেরকে অনেক ধুমধাম করে এখানে স্বাগতম জানায়। তখন তারা এখানে ওই দুইটা ব্যাঙকে দেখতে পায়, যাদেরকে তারা ওই খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিল। তখন সেখানে তাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা চলে আসে। প্রিটি বয় জিজ্ঞাসা করে, এক সপ্তাহে এতগুলো বাচ্চা কিভাবে আসলো? ফিমেল ফ্রগ বলে, কি বলবো, উনি তো আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়েন না। তখন তারা সেখানে জ্যাকি আন্টিকে দেখতে পায় আর অনেক খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরে। আর এখন তারা জানতে পারে আগলি সিক্রেট সোসাইটি, অর্থাৎ যেই এজেন্সির প্রাণীরা তাদেরকে পুরো অ্যাডভেঞ্চারে সাহায্য করে এসেছে, সেই এজেন্সির হেড হচ্ছে তাদের জ্যাকি আন্টি, এবং তিনি এই পুরো গল্পে তাদের উপর সবসময় নজর রেখেছিলেন। জ্যাকি আন্টি বলে, একজন মায়ের কাজই তো এটা, সবসময় তাদের বাচ্চাদের উপর নজর রাখা। এটা বলে তারা আবারও জড়িয়ে ধরে। তারপর তারা একসাথে তাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যায়, আর সবাই একসাথে মিলে হাসি খুশি ভাবে শান্তিতে তাদের পুরো জীবনটা তাদের ফ্যামিলির সাথে এখানেই কাটিয়ে দেয়।